কালেমা যে দাওয়াত দেয় সেটা হলো আরবি। আমরা তো বাঙালি বা আরবি বুঝি না, যে হুজুর যে ব্যাখ্যা দেয় সেটাই বিশ্বাস করি। এ কথা বল না। কারণ কেউ বলছে ইবাদত মানে নামাজ, আমরা মেনে নিলাম, আমরা তো আরবি বুঝি না। কেউ বলছে ইবাদত মানে জিকির, মেনে নিলাম। কেউ বলছে ইবাদত মানে পীরের মুরিদ হওয়া, মেনে নিলাম, কারণ আমরা তো আরবি বুঝি না। কিন্তু না, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। কার? আরো জোরে বলেন কার? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করার নাম হলো ইবাদত। শুধু মসজিদের মধ্যে গোলামি করবেন আর বাইরে গোলামি করবেন তাগুতের, বাইরে গোলামি করবেন শয়তানের না, জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করতে হবে। এখন আসলে কথায় কথা বেড়ে যায়, বেশি দূরে চলে যাচ্ছে। চাইলে 2 নম্বরে বলতেছিলাম আনুগত্য করা, চাইলে উলিল আমরের আনুগত্য করতে হবে। ও মুসলমান বাবাজিরা, আমি আবারও বলছি, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং নিজের মধ্যে সব কিছু রাসূলের এবং আল্লাহর আনুগত্য নিজের মধ্যে 100 থাকবে। এই সকল নেতার আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার দিন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে 3 নাম্বার দিন হলো, দিনের 3 নাম্বার অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। শুনে নেন এই দুনিয়ার মানুষ, এই বাজারের মানুষ, আজ এই মাহফিলে শুনে নেন, আমি আপনি এখান থেকে যখন মারা যাব, এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাব, আমার আপনার কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এবার মুসলমানেরা, 1 নাম্বার প্রশ্ন তোমার রব, 2 নাম্বার প্রশ্ন তোমার দিন। এবার আপনারা বলেন, 2 নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি? বলেন তো কি? আরো জোরে বলেন। এখন আসেন, 2 নাম্বারে যখন আপনার প্রশ্ন করবে আপনার দিন ইসলাম, আপনারা কি বলতে পারবেন? পারবেন? এটা তো মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নাই। রবকে আল্লাহ, মুখস্থ বিদ্যা। দিনকে ইসলাম, মুখস্থ বিদ্যা, বাস্তবে প্র্যাকটিক্যাল নাই। একটা সাপোজ একটা ছোট্ট কথা বলি। এখানে আমার সাদিক আমাদের জামাই হয়, আবার আমরা ভাই বলি, 2 রকমই আর কি। আমাদের আশরাফ ভাই জামাই, তার মানে এখন আমাদের জামাই, পরে যাবনি বলে, এখন আমাদের জামাই। কথা কথা এনারে কয়জন আছেন চেনেন আপনারা? চেনেন না। কাউকে যদি বলি এই সাদিক বাইরে কয়জন আছেন, তখন কেউ বলবে যে আমরা চিনি না। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে গেলে, ওনার সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আদান প্রদান যদি হয়, আপনারা বলতে পারবেন হ্যাঁ লোকটা খুব ভালো, উনি হচ্ছে আশরাফ ভাই জামাই, বাড়ি অমুক জায়গায়, খুব ভালো একটা ছেলে। বলতে পারবেন ওনার সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন, দীর্ঘদিন চলাফেরা থাকলে। এটা যেমন বাস্তব, কবরে যখন জবাব করা হবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা যারা রবের সাথে উঠা বসা করেছে, আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়া করেছে। আজকে আমি ধন্যবাদ জানাই কদমতলা বাজার কমিটিকে। অলরেডি বাজার কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আজান দিলেই বেচা কেনা বন্ধ। সুবহানাল্লাহ বললেন না? গোটা সাতক্ষীরার মধ্যে কেউ এই মহৎ উদ্যোগটা নিতে পারে নাই। কেউ সাতক্ষীরার মধ্যে কোনো বাজার কমিটি এখনো পর্যন্ত এই উদ্যোগ নিতে পারে নাই, কিন্তু কদমতলা বাজার কমিটি এই উদ্যোগটা নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমার এবং তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আল্লাহ। কাজে মনে রাখবেন, আজান যখন হয়ে যাবে, আজানের 5 মিনিট হোক বা আজানের সাথে সাথে বেচাকেনা বন্ধ করে দিই, যার যার কাজে নামাজে চলে যাবেন, সবাই মসজিদে চলে যাবেন। রিজিকের মালিক কে? কারণ যেই আল্লাহ আপনার শরীর দিল, স্বাস্থ্য দিল, ভ্যান চালানোর শক্তি দিল, ব্যবসা করার ক্ষমতা দিল, যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য দৈনন্দিন 5 বার অন্তত 1.5 ঘন্টা সময় দিতে পারবেন না? এর জন্য সব বন্ধ। বাজার কমিটিকে ধন্যবাদ জানাই, আপনারা এই আইনটা কঠিনভাবে চালু রাখবেন। আজান দিলেই সব বন্ধ, সব বেচাকেনা বন্ধ ইনশাআল্লাহ। আমাদের থেকে বাবুলিয়া শুরু করবে, বাবুলিয়ার থেকে ওই আমাদের হাট শুরু করবে, আমাদের হাট থেকে মাধবকাঠি শুরু করবে, মাধবকাঠি থেকে ঝাউডাঙ্গা শুরু করবে, আমাদের থেকে বক্সারা শুরু করবে, বক্সারা থেকে টার্মিনাল নতুন বাজার শুরু করবে। এভাবে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। যতদিন না ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে, এভাবে আমাদের প্রচার চলবে ইনশাআল্লাহ। নামাজের আইনটা চালু থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ।
ব্যাস, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চাইলে রবের পরিচয় দিতে পারবে তারা যারা রবের সাথে চলাফেরা করেছে, আদান প্রদান করেছে, লেনদেন করেছে, আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া করেছে, কোরআনের সাথে উঠা বসা করেছে, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভাষাগুলো বুঝে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করেছে। আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তারাই রবের পরিচয় দিতে পারবে, জমি এ কবরের মধ্যে আমার রব, সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহু আকবার তাকবীর দিতে দেয় নাই, এরা কি বলবে? এ কথা বল না, রাগ করেন না আপনারা, আমি আফজালের মতো খেপাখেপি করে বলতে পারবো না, কিন্তু আপনারা সাধারণ দৃষ্টিতে বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা। রুকুতে গেলে আল্লাহর বড়ত্ব, নামাজের শুরুতে আল্লাহর বড়ত্ব, আযানের শুরুতে আল্লাহর বড়ত্ব, ঈদের নামাজে আল্লাহর বড়ত্ব, জানাজার নামাজে আল্লাহর বড়ত্ব, যে আল্লাহর বড়ত্ব কোরআনের আয়াত ফাকাব্বিরহু তাকবীরা, সব জায়গায় আল্লাহর বড়ত্ব ঘোষণা। আর এই জালেম সরকার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই। আল্লাহর কসম, এই জালেম সরকারের দোষররা যদি তওবা না করে, খোদার কসম তারা কবরে রবের পরিচয় দিতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আজকের সমাবেশ, আজকের সমাবেশ, নারায়ে তাকবীর। কারণ আল্লাহু আকবার স্লোগানটা তারা সহ্য করতে পারে নাই, কাজে আল্লাহর নাম যে লোক সহ্য করতে পারে নাই, এ কবরে কি করে বলবে আর আল্লাহ? ওর জবানে যেটা ও সহ্য করতে পারে সেটাই বাইর হবে। এ কথা বলেন না কেন? ও যেটা আমল করেছে, যেটা সহ্য করেছে, কথা আমি কিন্তু প্র্যাকটিক্যালের কথা বলছি। সবার মুখস্থ আছে, কিন্তু যার যা প্র্যাকটিক্যাল আছে বিপদে বললে এটাই বাইর হবে। ওই দেখবেন, কেউ যদি হোঁচট খায়, কেউ যদি সাপের সামনে পড়ে, যার আমল ভালো সে ওরে আল্লাহ, আর যার আমল খারাপ ওরে মা, কথা কেনা, মায়ের নাম, বাবার নাম, এর নাম, তার নাম, কিন্তু প্রকৃত অর্থে যাদের আল্লাহর আমল, যাদের আমল ভালো, তাদের জবান দিয়ে কার নাম বাইর হয়? সময়, স্থান, কাল, পাত্রে কখনো ইন্না লিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ। আর আমাদের এক নেতা ছিল, কথায় কথায় ইচ্ছা বল তাচ্ছা বল, কথা না, তাইলে ওর জবান দিয়ে কি বেরোবে? আবার হাজী সাহেব ছিল, আল্লাহর মায়, আস্তাগফিরুল্লাহ। আমার ভালো মনে আছে, এই পাশে একটা দোকান উদ্বোধনে, সম্ভবত এই যে কাপড়ের দোকান, ওই পাশে রবি ভাই যখন ওই মার্কেটটা করে, বেকারি ভেঙে, রবিউল বেকারি মার্কেট ভেঙে যখন ওই মার্কেট করে, বেকারি ভেঙে, তখন একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করছিল, আমারও দাওয়াত দিছিল। আল্লাহর কি ইচ্ছা, ইজ্জতের মালিক আল্লাহ, আমরা সব নিচে বসে আছি, নেতা এসে চেয়ারে বসবে, টাস করে চেয়ার ভেঙে বসে পড়ে গেছে, টাস করে চেয়ার ভেঙে ভাইয়ের হাত কেটে গিয়েছিল এমন জোরে। ওখানে মসজিদের ইমাম সাহেব ছিল, আমি ছিল, আরো বড় বড় দাড়ি ফাঁকা মুরব্বি, এচ্ছাওয়াল বলে জায়গায় চেয়ার কার, এচ্ছাওয়াল বলে গালি দিয়ে উঠলো ওই মিলাদের মধ্যে। এই জায়গাটায় আমার ভালো মনে আছে, ওই যে রবিউল ভাইয়ের বেকারি উদ্বোধনীতে। এই জন্য আমি প্র্যাকটিক্যালের কথা বলছি। বাইরে আপনার প্র্যাকটিক্যাল যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হয়, আপনার কবরে জবান দিয়ে বাইরে হবে আমার রব, আমার রব। এবার আসেন দিন, তোমার দিন কি? ইসলাম। এবার আসেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, রাজনৈতিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে, আপনি কবরে জবাব দেবেন আমার দিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি জীবনের কোথাও ইসলাম না থাকে, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, আপনার রাজনীতিতে ইসলাম নাই, আপনার পরিবারের মধ্যে ইসলাম নাই, আপনার গোটা জিন্দেগিতে কোনো জায়গায় ইসলাম নেই, আপনি কি করে বলবেন কবরে আমার দিন ইসলাম? ইসলাম শব্দটা তো বাইর হবে কখন? আপনার পারিবারিক জীবনে যদি ইসলাম থাকে, রাজনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, আপনি যদি ইসলামী রাজনীতি করে থাকেন, আপনি যদি অর্থনীতিতে ইসলাম মানে, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনার জবান দিয়ে বাইর হবে আমার দিন। হ্যাঁ, আর ব্যাখ্যা বিশ্লেষণ দেব না, ব্যাস। চাইলে 1 নম্বর বিচার দিবস, 2 নম্বর দিন আনুগত্য, 3 নম্বর দিন জীবন ব্যবস্থা, 4 নম্বর দিন হলো রাষ্ট্রীয় আইন। 4 নম্বর কি? এতদিন এটা শুনছেন আপনারা?
এটা কেউ ওয়াজ করেও না, এটা কেউ ওয়াজ করেও না। বলবে হুজুর নামাজ ইসলাম জানি, রোজা ইসলাম জানি, হজ ইসলাম জানি, আইন আবার ইসলাম হবে, আইন হবে, এটা ইসলাম হবে কেন, দিন হবে কেন? কিন্তু শোনেন কোরআনের আয়াত, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের রাজ দরবারে দাওয়াত দিতে গেল, কখন ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাম যখন গোটা মিশরের অলিতে গলিতে চতুর্দিকে দাওয়াত দিচ্ছে, তখন আল্লাহ বলছে মুসা শুধু নর্মালি এখানে ওখানে দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দাও। কোন জায়গায়? এখন মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে যত নবী আসছিল সবচাইতে আল্লাহর সাথে বেশি কথোপকথন হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বিষয়টা বুঝলাম না, একটু বুঝাই কও। তখন বলছে দেখ তুই তো পাড়া মহল্লায় গ্রামে গ্রামে দাওয়াত দিচ্ছিস, এর চাইতে সত্য যাওয়া হলো ফিরাউনের সংসদ, এখানে একটু যাও। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেল, যে বলছে ফিরাউন সব দতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিল, আমি আবারও বলছি শুনে নেন, আজকের কালেমার দাওয়াত শুধু নর্মাল জায়গায় দিলে চলবে না, শক্ত জায়গায়ও দিতে হবে। এখান থেকেও আমাদের শিক্ষার দরকার আছে। আল্লাহ কিন্তু মুসাকে বলেছে মুসা গোটা মিশরের সব জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় দাওয়াত দাও। মুসা চলে গেল ফিরাউনের সংসদে। আজ আমার দেশে যারা যে বা যাহারা বলে আমরা কোনো দলবাড়ি করি নে, শুনে নেন, তাইলে আল্লাহ মুসারে সংসদে যাইতে গেল কেন? এ কথা কন না। যত নবী এসেছে প্রত্যেকটা নবী শাসন ক্ষমতা চেয়েছে। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে শাসন ক্ষমতা চেয়েছে, বিচার ব্যবস্থা চেয়ে নিয়েছে। আর আজকে এরা বলে আমরা এগুলো চাই না। আমি আপনাদের বিরোধিতা করি না, কিন্তু কোরআন বুঝাচ্ছি, যারা বলে আমরা এগুলো চাই না, আমাদের ক্ষমতার লোভ নাই, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআন বিরোধী, কোরআন বিরোধী। কারণ মুসা নবী সংসদে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম সংসদে দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী আমার আপনার নবী ফিরাউন আবু জেহেলের সংসদে দাওয়াত দিয়েছে, দারুন নাদওয়ায় দাওয়াত দিয়েছে। লক্ষ্য করেন ফিরাউন যখন গেছে দাওয়াত দিতে সংসদে, এইবার ফিরাউনের মাথা খারাপ। ফিরাউন বলছে এর এত বড় স্পর্ধা এই জায়গায় চলে আসছে, আমারে ছেড়ে দিয়ে ওরে হত্যা করব। কোরআন বলছে ওয়াকালা ফিরাউনু যারুনি আক্তুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। আক্তুল মুসা, হত্যা করব। কেন হত্যা করব? ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এটা সুবহানাল্লাহ খান না। এইবার আপনারা কাটাই কাটাই মিলায় নেন, মুসা যখন গোটা মিশরে দাওয়াত দিছে কেউ মানে নাই, যেই সংসদে গেছে সেই মায়ের। আজকে এত পীর, এত মাশায়েখ, এত বুজুর্গ বাংলাদেশে কেউ মায়ের খায় নাই, যে হুজুর কটা সংসদে গেছিল মায়ের কিন্তু ওরাই খাইছে। কথা কন না কেন? কারণ কোরআনের আইন অনুযায়ী ওদের ভয় ছিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। এই গোলাম আজম, এই মতিউর রহমান নিজামী, এই শহীদ, এই হুজুরগুলা যদি এই জায়গায় থাকে, চাইলে এরা আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। এই জন্য দফায় দফায় একটা একটা করে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই রাগ করেন না বাপ, আমি কারোর বিপক্ষ বলি না। চরমনায় পীর সাহেব হুজুরকে সম্মান করি। এই ছাত্র আন্দোলনে চরমনায় পীর সাহেব হুজুরের যে ভূমিকা, এটা অতুলনীয়, ভোলার নয়। চরমনায় পীর সাহেব 50 বছর তার গায়ে কেউ হাত তোলে নাই, কিন্তু যখনই তিনি নির্বাচনে গেলেন মেয়র ইলেকশনে, তখনই হুজুরদের মাইরে নাক ফাটাই দিছে। এ কথা না, রাগ করবেন না, আমি কিন্তু বিরোধিতা করছি না, আমি শুধু বুঝাচ্ছি যখনই আপনি দাওয়াতটা ওই সংসদ লেভেলে যাবেন যে এটাও, তখনই মায়। কারণ কি? কারণ ওরা জানে এই হুজুররা এই জায়গায় আসলে দুর্নীতি করবে না, এই হুজুররা এই জায়গায় আসলে ঘুষ খাবে না, এই জায়গায় আসলে এরা অসৎ কামাই করবে না, মানুষকে অন্যায় বিচার করবে না। আলী হাসান মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামী একটা টাকা তাদের কাছ থেকে কোনো দুর্নীতি পায় নাই। মঈন ফখরুদ্দিন আমলে দূরবীন দিয়ে যাচাই করেছিল তাদের দুর্নীতি আছে কিনা, একটা টাকার দুর্নীতির প্রমাণ দেখাইতে পারে না। এজন্য তারা চিন্তা করেছে এই পীর সাহেব চরমনায় হুজুর যদি সংসদে আসে, যদি এরা যদি সংসদে আসে, তাইলে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কাজে এদেরকে মারো। চরমনায় পীর সাহেব হুজুরকেও মেরে নাক ফাটাই দিছে। তাইলে বোঝা গেল কি
এতদিন মারে নাই, যেই সংসদে গেছে মার। কেন মার? কারণ ফিরআউন বলেছিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। চাইলে এখান থেকে আমরা বুঝলাম রাষ্ট্রীয় আইনটাও দিন। কি বুঝলাম? এবার আপনি বুকে হাত দেন, বিচার দিবসটাকে দিন মানেন, আপনি আনুগত্যটাকে দিন মানেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটাকেও দিন মানেন, কিন্তু রাষ্ট্রীয় আইনটাকে কয়জনাই দিন মানেন? এ কথা না, রাষ্ট্রীয় আইনটাকে কয়জনা দিন মানেন? বুকে হাত দিয়ে জবাব দেন। কারণ যে বা যারা রাষ্ট্রীয় আইনটাকে দিন হিসেবে গ্রহণ করবে না, তাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর কসম, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ আইন ছাড়া কখনো পরিবর্তন হতে পারে না। আমার রাসূল কোরআন দিয়ে 13টা বছর চেষ্টা করেছিল মক্কার সুদ ঘুষ শিরক বিদআত পরিবর্তন করার। রাসূল 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই। যখন তিনি মদিনায় যেয়ে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে উহুদ, বদর, খন্দক, মক্কা বিজয় করে কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসানো, কোরআনের আইন দিয়ে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। চাইলে মনে রাখতে হবে, রাষ্ট্রীয় আইনটা সবচাইতে বড় দিন। আজকে যারা মনে করেন নামাজ রোজাটাই দিন, আল্লাহর কসম আমি বিরোধিতা করছি না, কিন্তু বুঝতে হবে প্রকৃত অর্থে দিন 5 প্রকার। বিচার দিবসটা দিন, আনুগত্য করাটা দিন, একনিষ্ঠ ইবাদত করাটা দিন, জীবন ব্যবস্থাটা দিন, রাষ্ট্রীয় আইনটা। কথা ক্লিয়ার? ব্যাস, চাইলে এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না। আসেন, এরপরে আল্লাহ বলছে ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। তাদের কাছে কিতাব আসার পরেও, আল্লাহর জ্ঞান দেওয়ার পরেও, আল্লাহর কিতাবের জ্ঞান আসার পরেও তারা বিদ্বেষবশত ইখতিলাফে লিপ্ত হয়েছে। বিদ্বেষবশত তারা বিভিন্ন ফেরকা সৃষ্টি করেছে, মতবিরোধ করেছে। আজকে বুকে হাত দিয়ে বলেন, রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। বিদ্বেষবশত আজকের কে হানাফি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে চরমনাই, কে আলিয়া, কে কাউমিয়া, আজকের আমাদের বিদ্বেষ ছাড়া কিচ্ছু নাই। আজকের টুপি